আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সুন্দরবনে ঘুরতে গিয়ে রিসোর্ট মালিক সহ 2 পর্যটক অপহরণ। ওসিকে হুমকি দেয়া সেই বৈষম্য বিরোধী নেতাকে ছাড়াতে থানা ঘেরাও। সর্বশেষ জানাবো দুর্ঘটনার মূল কারণ রাস্তার অভাব নয়, বিশৃঙ্খলা ও অনিয়ম। সড়ক পরিবহন উপদেষ্টা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। সুন্দরবনে ঘুরতে গিয়ে রিসোর্ট মালিক সহ 2 পর্যটক অপহরণ। সুন্দরবন সংলগ্ন একটি রিসোর্ট এলাকা থেকে 2 পর্যটক সহ এক রিসোর্ট মালিককে অপহরণ করেছে বনদস্যুরা। শুক্রবার 2রা জানুয়ারি বিকেলে পূর্ব সুন্দরবনের খাগড়ামারি টহল ফাঁড়ি সংলগ্ন কেনুয়ার খালের মুখ থেকে তাদের অপহরণ করা হয়। সুন্দরবনের ইকো রিসোর্টের ডিএমডি মোহাম্মদ রেজাউনুল হক মিঠু জানান, ঢাকা থেকে আসা 6 জন পর্যটককে নিয়ে গোলকানন রিসোর্টের মালিক নৌকা যোগে শুক্রবার বিকেলে সুন্দরবনের একটি খালে প্রবেশ করেন। সন্ধ্যার কিছু আগে রিসোর্টে ফেরার সময় বনদস্যুরা নৌকা থেকে 3 জনকে জোরপূর্বক তুলে নিয়ে যায়, বাকি 4 জনকে ছেড়ে দেওয়া হয়। অপহৃত 2 পর্যটকের নাম মোহাম্মদ সোহেল ও মোহাম্মদ জনি। অপহৃত রিসোর্ট মালিকের নাম শ্রীপতি বাছার। শনিবার 3রা জানুয়ারি রাত 8টা পর্যন্ত অপহৃত 3 জন এখনও বনদস্যুদের কবজায় রয়েছে। রেজানুল হক আরও জানান, জিম্মি থাকা রিসোর্ট মালিক ও 2 পর্যটকদের কাছ থেকে বনদস্যুরা মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করছে। জানা গেছে, শুক্রবার নারী পুরুষ সহ 4 জন পর্যটক ঢাকা থেকে সুন্দরবন ভ্রমণে আসেন। ওই দিন দুপুরে তারা সুন্দরবনের ঢাংমারি এলাকায় অবস্থিত গোলকানন রিসোর্টে ওঠেন। পরে বিকেলে রিসোর্টটির মালিক শ্রীপতি বাছার সহ 7 জন পর্যটক নৌকা যোগে বনের কেনুয়ার খালে ঘুরতে যান। এ বিষয়ে বন বিভাগের ঢাংমারি স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বলেন, ঘটনাটি শুনেছি, তবে কোনো দস্যু বাহিনী ওই পর্যটককে অপহরণ করেছে কিনা তা নিশ্চিত করে জানতে পারিনি। খুলনার দাকব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আতিকুর রহমান বলেন, সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিক ও 2 পর্যটককে উদ্ধারে থানা পুলিশ, নৌ পুলিশ ও কোস্ট গার্ডের তৎপরতা চলছে। ওসিকে হুমকি দেয়া সেই বৈষম্য বিরোধী নেতাকে ছাড়াতে থানা ঘেরাও। আমরা থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি, এমন হুমকিমূলক বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বইচা হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব মাহাদি হাসানকে আটক করেছে পুলিশ। তাকে আটকের খবরে হবিগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন একদল তরুণ। শনিবার 3রা জানুয়ারি মাহাদিকে আটকের পর হবিগঞ্জ সদর থানা ঘেরাও করেন তারা। এই সময় থানার প্রধান ফটক বন্ধ থাকায় তারা গেটের বাইরে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে স্লোগান ও উচ্চস্বরে প্রতিবাদ জানাতে থাকেন। মাহাদিকে অবিলম্বে ছেড়ে দেওয়ার দাবিতে স্লোগান দিতে দেখা গেছে তাদের। এই ঘটনাকে কেন্দ্র করে থানার সামনের পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহাদি হাসানকে আটক করে ডিবি পুলিশ। শনিবার সন্ধ্যায় তাকে শহরের শায়েস্তানগর এলাকার একটি বাসা থেকে আটক করে মাইক্রোবাসে দিয়ে হবিগঞ্জ থানায় নিয়ে যায় বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জানিয়েছিলেন। পরে সন্ধ্যায় তাকে আটকের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন হবিগঞ্জ পুলিশ সুপার ইয়াসমিন আক্তার। কী কারণে আটক করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, বিস্তারিত পরে জানানো হবে। এর আগে শুক্রবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানার ভেতরে ঘটে যাওয়া ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। সেই সঙ্গে তাকে কারণ দর্শানোর শোকজ নোটিশ দেয়া হয়। এই ঘটনায় সর্বশেষ মাহাদি হাসানকে আটকের খবর জানায় পুলিশ। আটকখানায় বসে ওসিকে হুমকি দেওয়া সেই বৈষম্য বিরোধী নেতা শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এনামুল হাসান নয়নকে গত বৃহস্পতিবার মধ্যরাতে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। নয়নকে আটকের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তার মুক্তির বিরুদ্ধে শুক্রবার দুপুরে থানা ঘেরাও করেন। এই সময় জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র অধিকার আন্দোলনের সদস্য সচিব মাহাদি হাসানের নেতৃত্বে একদল নেতাকর্মী ওসির কক্ষে অবস্থান নেন। তারা দাবি করেন, নয়ন এক সময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও পরে তিনি জুলাই আন্দোলনে জড়িত হন। তারা নয়নকে ছেড়ে দেওয়ার দাবি করেন।
আটক ব্যক্তিকে ছাড়িয়ে নিতে এক পর্যায়ে শায়েস্তাগঞ্জ থানার ওসির সঙ্গে তর্কে জড়ান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ সদস্য সচিব মাহাদি হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মাহাদি ওসিকে উদ্দেশ্য করে বলেন, বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। ওই জায়গা থেকে আপনি ওসি কোন সাহসে? আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে বলেন? আমরা এতগুলা ছেলে ভাইসা আসছি নাকি? জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা সরকার গঠন করেছি। এই জায়গায় আপনারা আন্দোলনে আমাদের প্রশাসনের লোক, আপনারা আমাদের ছেলেদের গ্রেফতার করে নিয়ে এসেছেন। দুর্ঘটনার মূল কারণ রাস্তার অভাব নয়, বিশৃঙ্খলা ও অনিয়ম, বললেন সড়ক পরিবহন উপদেষ্টা। সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, দুর্ঘটনার মূল কারণ রাস্তার অভাব নয়, বরং বিশৃঙ্খলা ও নিয়ম না মানা। শৃঙ্খলা নিশ্চিত করতে ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতেই বুয়েটের তৈরি এই রিকশা পাইলট প্রকল্প হিসাবে চালু করা হয়। দ্রুত এটি পুরো ঢাকায় সম্প্রসারণ করা হবে। শনিবার ৩রা জানুয়ারি সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন আফতাবনগরে ৩ চাকার স্বল্প গতির ব্যাটারি চালিত ই রিকশার পাইলট কর্মসূচির উদ্বোধনকালে তিনি কথা বলেন। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন জিগাতলা এলাকার পৃথক দুটি অনুষ্ঠানে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ঢাকার বাস্তবতায় ই রিকশা চালু করতে হলে এর নকশা কাঠামো, ব্রেকিং সিস্টেম, ব্যাটারি নিরাপত্তা অবশ্যই বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত হতে হবে। এই পাইলট কর্মসূচিতে আমরা বাস্তব সড়কে সেই মান যাচাই করছি। অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইক নিয়ন্ত্রণ করে শৃঙ্খলিত নগর ব্যবস্থা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনউদ্দিন বলেন, ই রিকশা শুধু একটি যান নয়, এটি একটি পরিকল্পিত নগর পরিবহনের অংশ। প্রযুক্তি, নকশা ও ব্যবস্থাপনার সমন্বয়ের মাধ্যমে ঢাকায় টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ বলেন, নগর পরিবহনে নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই ই রিকশার কাঠামোগত স্থিতিশীলতা, নিয়ন্ত্রিত গতি ও নিরাপত্তা ব্যবস্থা দুর্ঘটনা কমাতে কার্যকর ভূমিকা রাখবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, প্রযুক্তি নির্ভর পরিবহন ব্যবস্থা ছাড়া আধুনিক শহর গড়ে তোলা সম্ভব নয়। জিও ফেন্সিং ও ডিজিটাল নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে এই ই রিকশা একটি স্মার্ট নগর পরিবহন মডেল হিসেবে কাজ করবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, রিকশা চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্সের আওতায় আনাই আমাদের প্রধান লক্ষ্য। প্রশিক্ষিত ও লাইসেন্সধারী চালকেরাই নির্ধারিত এলাকায় ই রিকশা চালাতে পারবেন বলে এতে যাত্রী নিরাপত্তা ও সড়ক শৃঙ্খলা নিশ্চিত হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, পাইলট পর্যায়ে ই রিকশা চালুর অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যতে পুরো নগরীতে এটি সম্প্রসারণ করা হবে। একই সঙ্গে বিদ্যমান প্যাডেল রিকশাগুলোকে পর্যায়ক্রমে আধুনিক ও নিরাপদ ই রিকশায় রূপান্তরের সুযোগ দেওয়া হবে। পরবর্তীতে নকশাটি মন্ত্রণালয়ের কারিগরি কমিটি কর্তৃক অনুমোদিত হয় এবং পাইলট কার্যক্রম শুরু করা হয়। নতুন নকশার ই রিকশাটি সাধারণ ই রিকশার তুলনায় উন্নত ব্রেকিং সিস্টেম, গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং পরিবেশ বান্ধব লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেছে। 38 ভোল্টের লিথিয়াম ব্যাটারির মাধ্যমে একবার চার্জে প্রায় 70 থেকে 80 কিলোমিটার পথ চলাচল সম্ভব। পাইলট পর্যায়ে ই রিকশার ব্রেকিং সক্ষমতা, ব্যাটারির কার্যকারিতা, গতি নিয়ন্ত্রণ, আরোহীর আরাম, কম্পন সহনশীলতা ও চালকের নিয়ন্ত্রণ দক্ষতা মূল্যায়ন করা হবে। ই রিকশা চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করতে জিও ফেন্সিং প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার ফলে ই রিকশা নির্ধারিত এলাকার বাইরে বা প্রধান সড়কে চলাচল করতে পারবে না। একটি এলাকায় কতটি ই রিকশা চলবে তা ঢাকা মেট্রোপলিটন পুলিশ নির্ধারণ করবে।